আপনিও এই পৃথিবীতে এসেছেন কিছু না কিছু দিতে। আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না, এটা কখনো ভাববেন না। নর্মালি আমাদের যেটা হয় যে আমরা ভাবি, নিজেদেরকে নিয়ে এরকম ভাবি যে আমি গ্রামে থাকি, মফস্বলে থাকি বা জেলা উপজেলা পর্যায়ে থাকি, ভালো ইংরেজি জানি না, ভালো মামা নাই, চাচা নাই, টাকা পয়সা নাই, অর্থনৈতিক সঙ্গতি নাই, উপরে ওঠার তুলে নেওয়ার কেউ নাই, এরকম আমরা নানান কিছু ভাবি। এই গ্লোবাল ভিলেজে এসে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আর ইন্টারনেট থাকে, আপনার আসলে এগুলো কিছুই দরকার নাই। তারপর আমরা আরো এরকমও ভাবি, আমি ভালো কলেজে পড়ি নাই, ভালো ইউনিভার্সিটিতে পড়ি নাই, ভালো রেজাল্ট হয় নাই, আমি বোধহয় পারবো না। আমার জীবনও কিন্তু, আমিও গ্রাম থেকে এসেছি, খুব ভালো কলেজে পড়ি নাই, খুব ভালো রেজাল্ট ছিল না, সারা জীবন অ্যাভারেজ রেজাল্ট, কিন্তু কোনো কিছু কি থেমে আছে? সারা পৃথিবীর সাথে কাজ করছি এখন। হয় কি, ম্যাচিউরিটি একটা পর্যায়ে চলে আসে, আপনার অদম্য ইচ্ছা, আকাঙ্ক্ষা, লেগে থাকা এবং ছুটে চলার প্রচন্ড রকমের স্পৃহা আছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কখন যে আপনি ক্লিক করবেন আপনি বলতে পারবেন না। সো আপনি ভালো কলেজে পড়েন নাই, ভালো রেজাল্ট নয়, ইউনিভার্সিটিতে চান্স পান নাই, এই ধরনের চিন্তা করে যে আপনাকে কিছু হবে না, এটা ভুল। মুশকিলটা হচ্ছে আমাদের সমাজে মানুষগুলো আমাদেরকে এরকমই বলে, যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলোই বলে যে তোমার তো কিছু নাই, মামা নাই, চাচা নাই, টাকা পয়সা নাই, ভালো ইংরেজি জানো না, সুন্দর করে কথা বলতে জানো না, ভালো কলেজে পড়ো নাই, ভালো রেজাল্ট নাই, সো কেন এই হবে। আমরা খুব তুচ্ছতাচ্ছিল্য করে বলে ফেলি। বলুক, আপনি শোনেন, আপনি তো জানেন কিভাবে জবাব দিতে হয়, কাজ দিয়ে জবাব দিতে হয়। কিন্তু আপনাকে কেউ বলে না, এগুলা ঠিকই বলে, কিন্তু কেউ বলে না আপনার ভিতরে অনেক সম্ভাবনা আছে। আপনার ধরেন কিছুই নাই, এতক্ষণ যেগুলো বললাম এগুলো কিছুই নাই আপনার, কিন্তু আপনার ভেতরে সম্ভাবনা আছে, শক্তি আছে, সাহস আছে, সুস্থ শরীর আছে। আপনি চাইলে সেগুলোকে জাগিয়ে তুলতে পারেন। আপনার ভেতরে অমিত সম্ভাবনা লুকিয়ে আছে, সুপ্ত আছে, ঘুমিয়ে আছে, সেগুলোকে জাগিয়ে তোলেন, জাগিয়ে তুলে চমক ঘটান। আপনার ভেতরে যে সম্ভাবনা আছে এই কথাটা আপনাকে কেউ বলে না, কিন্তু আমি আপনাকে বলছি, আপনার ভেতরে যে সম্ভাবনা আছে সেটাকে জাগিয়ে তুলুন, আপনি চমক ঘটাতে পারবেন। আপনার কাউকে দরকার নেই। আমার জীবনে কোনো রকমের সেই পর্যায়ে কোনো ব্যাকআপ ছিল না, যাই বলেন না কেন, সেরকম কেউ ছিল না। কিন্তু তিল তিল করে ছোট ছোট ইট গেঁথে গেঁথে যতটুকুই দরকার সামান্য কিছু সফলতা তো এসছে জীবনে। তো আপনি চাইলে এর থেকে বেটার কিছু করতে পারেন, আমার থেকে অনেক বেটার কিছু করতে পারেন। সেই জন্য বলছি যে নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি শুরু করেন, যেই যেই জায়গায় আপনার দক্ষতার অভাব আছে তার একটা তালিকা করেন, সেগুলো শিখতে ছুটে বেড়ান, পরিশ্রম করেন, লেগে থাকেন, তারপর দেখেন আপনাকে কেউ আটকাতে পারবে না। কারণ এই দুনিয়াতে আপনিও এসছেন কোনো না কোনো চমক ঘটাতে, কোনো না কোনো কিছু কন্ট্রিবিউট করতে, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, আপনার নিজের জন্য।